সালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আসলাম জয়পুরহাট জেলা খেতলাল থানা, তো হিন্দা গ্রামে। তো একটা বিশাল দেহে অনেক সুন্দর কোয়ালিটির বড় একটি ষাঁড় গরু। তো সেই ষাঁড় গরু নিয়ে আজকে আমরা কথা বলবো। তো কি বলবো, বলার কোনো ভাষা নেই আমাদের মাঝে। এত বড় গরু আমাদের লাইফে আমরা আমাদের গ্রামে দেখতেছি এই ধরনের অনেক সুন্দর কোয়ালিটির বড় ধরনের এই বড় গরুগুলি। তো এই বড় গরুগুলির ওজন কেমন হবে, দাম কেমন রাখবে এবং দু একজন কি দাম করছে কিনা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব গরুর মালিকের সঙ্গে। তো চলুন আমরা চেষ্টা করি তো এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ববি ভাই, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো আছে। ভাইয়া আপনি কেমন আছেন? জি ভালো। তো ভাই, আপনি কি এই গরুটা কি শখের বসে কি পালতেছেন না? শখের বসে পালতেছি। আমার বাড়িতে এই বাচ্চা হয়েছে, এই জন্য পালিছি যে আমরা কিনা লয় নিজের গরু। এটা আপনাদের নিজের বাড়ি থেকেই মানে উৎপাদন হয়েছে? হ্যাঁ, বাড়ি থেকে। তাই না? তো এটা কত বছর বয়স হয়েছে এটির? 2 মাস। 3 বছর 2 মাস হয়েছে, তাই না? হ্যাঁ। তো এটির এখন বর্তমান ওজন কেমন রয়েছে? বর্তমান ওজন 27 থেকে 30 মণ। 27 থেকে 30 মণ, মানে যে এখনো শিওরলি না? না, এরকম ওই পশু ডাক্তার আসে মাপে এই আইডিয়া দিয়ে পশু ডাক্তার মেপে কত বলছে, যারা শিওর কথা বলছে যে 27 মণ, সেটা কোনো বল নাই। 27 মণ একবার শিওর? হ্যাঁ। তো দর্শক, এই গরুটি 27 মণ ওজন, একটা শিওর কথা এটা। তো যারা নেবে অবশ্যই ফিতাতে মেপে নিতে পারে, এবং প্লাস যারা চাইবে এখন ডিজিটাল যেহেতু রয়েছে, ডিজিটালে মেপে নিতে পারবে, সমস্যা নেই সেক্ষেত্রে। তো ভাই, আপনার এই গরুটিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে কি লালন পালন? নিজেই খেলাই দিলে 3 বার আপনার ভুসি, খোল, ফিট, ঘাস, কলা। তো এগুলি তো বাড়তি অন্য কোনো খাবার দেওয়া নাই, তাই না? না না না, কেননা এখন তো আমরা জানি যে এখনকার গরুগুলিকে বিভিন্ন প্রযুক্তি নামার পরে দেখতেছি বিভিন্ন খাবারগুলি তারা গরুগুলিকে খাওয়ায়। তো সেগুলির মতো তো এগুলি কিছু না। না, যদি কোনো গরু এরকম ওগুলা খাওয়ায়, সেগুলা গরু এরকম চালাক চতুর হবে না। তাই? হ্যাঁ, আর যে গরু খেলাবে সে গরু দুমবার বসে থাকবে। তাহলে তাতে বোঝা যাচ্ছে একেবারে যেটা ন্যাচারাল খাবার, হ্যাঁ, সেই খাবারটাই শুধু আপনারা ইউজ করেন, তাই না? হ্যাঁ। তো আমরা তো জানি বিভিন্ন ভিডিওর মাধ্যমেও দেখছি এই ধরনের বড় বড় সারগুলিকে ডাবের পানি বা হয়তো বা কমলা মালতা এসে ইত্যাদি বিভিন্ন লোক এই ধরনের খাবার খাওয়ায়। 45 টাকা কেজি গত বছর গেছে, প্রচুর মালটা খেয়েছে। তখন খাওয়াইতেন? হ্যাঁ। মানে আর মানে বোঝা যাচ্ছে যে আপনি যখন যেই প্রোডাক্টের দাম কম পান ওই জিনিসগুলি নিয়ে এসে খাওয়ান, এটাই তো বিষয়, তাই না? তো দর্শক, যেহেতু এটা আমাদের গ্রামের এত বড় একটা গরু লালন পালন করা হয়েছে, তো এই গ্রামে যদি কোনো সে ধরনের নিত্য নতুন যেই যোগ নেমেছে, তো এখন বর্তমানে আমরা যেটি দেখতেছি ফিট এসে ইত্যাদি বিভিন্ন মোটা তাজাকরণ করার জন্য এগুলি খাবার খাওয়ানো হয়। তবে সেগুলি ভাই বলতেছে একেবারেই সেগুলি খাওয়াই নাই। তো না খাওয়ার উপরও আমরা দেখতেছি ন্যাচারাল খাবার দিয়েও এরকম সুন্দর সুটান দেহর বিশাল বড় বিগ সাইজের ষাঁড় গরু লালন পালন করা যায়। আমরা অবশ্যই দেখতেছি আমাদের চোখের সামনে এই বিশাল বড় আকারের এই ষাঁড়টি। তো বড় ভাই, তো এই ষাঁড়টির কি আপনি নাম টাম কোনো রাখছেন নাকি? না, নাম রাখিনি। কোনো নাম রাখেন নাই? তো আমরা তো দেখি সামান্য ছোট একটি 5 থেকে 7 মণ ওজন হইলে তো একটা বিশাল একটা নাম দিয়ে রাখে, আর আপনার কাছে এত বড় একটা ষাঁড় গরু দেখতেছি, তারপর আপনি কোনো নাম রাখেন নাই। এত বড় মনে হয় বাছুর আছে, বাছুর মনে করেন এখন নাক ফুরিনি, আমার বাছুর এখনো নাক ফুরে দেন নাই? হাই, কি বলেন? না, এত বড় একটা গরু কোনো নাক ফুরে দেননি? দেন না, এইভাবে আছে। তো দর্শক শুনতেছেন, এত বড় একটা গরু এখনো নাক ফুরে দেয় না, তাহলে বুঝতেছেন এটা নিজে লালন পালন করছে কিভাবে তাহলে এই গরুটি। তো ভাই, এই গরুটির আনুমানিক দাম কেমন রাখছেন? মানে আমার গরুর দাম করে গেছে, 2 পাটি আসে, একজন 7 আর একজন 7.5। সেটা আপনার কাছে বলছে, আপনি চাচ্ছেন কত? আমি চাইছি তো 13 লক্ষ টাকা। ও, তাদের কাছে 13 লক্ষ টাকা আপনি চাইছেন, আর এখন বর্তমান কত চাচ্ছেন? মিডিয়ার মাধ্যমে আপনি কত দাম চাচ্ছেন? আমি তো আনুমানিক দাম চালাম 10 লক্ষ টাকা হলে বিক্রি করব। 10 লক্ষের মধ্যে হলে বিক্রি করবে, তার কমে বিক্রি হবে না? না।
আলোচনার সাপেক্ষে কিছু কমবে আলোচনার মাধ্যমে যদি কিছু কমে, তাই না? কিন্তু আমি একেবারে সবচেয়ে নিম্ন দাম বলে দিচ্ছি। একেবারে নিম্ন দাম যেটি সেটাই বলে দিচ্ছেন বেচবো আপনি, তাই না? বলে তাই বলেছি। এখানে গরুর মূল্য যারা আসতেছে অনেক আরো বেশি বলতেছে, 12 লাখ 13 লাখ টাকা হবে। অন্যান্য লোকজন এমনিতে বলতেছে আপনার কাছে। তো এখন যেহেতু এখন দেশে এরকম বড় বড় অ্যাভেলেবল গরুগুলি বিভিন্ন খামারে তো এরকম গরু লালন পালন করা হয়, সেখানে হাজার হাজার এরকম গরু থাকে। তবে আমাদের গ্রাম বাংলায় আমরা 2-1 পিস গরু যদি আমরা দেখি, এটা অনেক বেশি কিছু আমাদের প্রাপ্তি, তাই না? প্রচুর খরচা, অন্য কেউ আসতে পারে না। তা আনুমানিক দিনে কত টাকা খাওয়ানো হয় একে? দিনে 1200-1300 টাকা খায়। দিন গেলে 1200-1300 টাকা খায়, তাই না? তো দর্শক, এই গরুটি সম্পর্কে অনেক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো যারা আমাদের এই ভিডিওগুলি দেখে এই সুঠাম দেহের গরু নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করলে এই বিশাল বড় সুঠাম দেহের এই গরুটির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এবং যদি কেউ আসলে নিতে চান, তাহলে সেভাবে কথা বললেও ইনশাল্লাহ খামারির সঙ্গে কথা বলতে পারবেন। তো ইনশাল্লাহ দেখি ভাইয়ের কাছে আমরা পুরো ঠিকানাটা নেওয়ার চেষ্টা করি। বড় ভাই, আপনার জেলার নামটা কি? জয়পুরহাট জেলা, খেতলাল থানা, বড়াইল ইউনিয়ন, দেউলিয়া গ্রাম। দেউলিয়া গ্রাম, তাই না? আচ্ছা, জয়পুরহাট থেকে আপনার বাসার দূরত্ব কত কিলোমিটার হতে পারে? আমার 20-25 কিলো। 20 থেকে 25 কিলো হতে পারে, তাই না? হ্যাঁ। তো দর্শক, আজকে আমি আপনাদের মাঝে এই সুঠাম দেহের গরুটির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ যদি কারো এই ধরনের গরুগুলি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বন্ধু আমাদের এই সকল ভিডিওগুলি দেখতে ভালোবাসেন, তো তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ইনশাল্লাহ আগামীতে আপনাদের মাঝে আবারও দেখা হবে এই ধরনের যে কোনো কন্টেন্ট নিয়ে, হাট ও বাজার থেকে বা খামার থেকে। তো অবশ্যই ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এ আশা প্রত্যাশা করে আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ।